বাংলাদেশের চলচ্চিত্র জগৎ এই জায়গাটা একসময় ছিল বিনোদনের রাজা। বড় পর্দার সামনে মানুষের লাইন, সিনেমা হলে তালি সিটিও। আর কিছু সিনেমা ছিল যেগুলো শুধু জনপ্রিয়ই হয়নি, তারা বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। আজকের ভিডিওতে চলুন জেনে নিই সেই সব ব্যবসা সফল সিনেমার গল্প যেগুলো বদলে দিয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের ধারা। বেদের মেয়ে জ্যোৎস্না। অভিনয় ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা। ১৯৮৯ সাল। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এনে দেয় বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমা একসাথে রোম্যান্স, ফ্যান্টাসি আর মিউজিককে এমনভাবে মিশিয়ে দেয় যা দর্শকদের আবেগের জায়গায় আঘাত করেছিল। এই ছবি শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও ব্যাপক সাড়া ফেলেছিল। আয় করেছিল সেই সময়ের তুলনায় কল্পনাতীত পরিমাণ টাকা। অনেকে একে বলে বাংলাদেশের বক্স অফিস ব্লাস্ট। ১৯৯৯ সাল। বাংলাদেশের সিনেমা হলে দেখা গেল এক ভিন্ন ধারার ছবি, একজন মা আর তার ছেলের আত্মত্যাগের গল্প। সেই সিনেমার নাম ছিল আম্মাজান। মান্না অভিনীত এই চরিত্রটি ছিল শুধু একজন প্রতিবাদী যুবক নয়, তিনি ছিলেন একজন আদর্শ সন্তান, যার জীবনের সমস্ত লক্ষ্য, সমস্ত ভালোবাসা ছিল একজনে ঘিরে, তার মা, যাকে সে ডাকত আম্মাজান বলে। এই সিনেমা একদিকে যেমন দেখিয়েছে সমাজের অন্যায়, দুর্নীতি আর দারিদ্র্য, অন্যদিকে দেখিয়েছে একটি সন্তানের জন্য মা কতটা বড় আশ্রয়, কতটা শক্তি। মান্নার মুখে সেই বিখ্যাত সংলাপ আজও মানুষের মনে গেঁথে আছে, "তুই মরলে আমারে কবর দিস না মা, আমি তোর কোলে ঘুমাতে চাই।" মনপুরা। ২০০৯ সালে মনপুরা মুক্তি পায়। শহুরে দর্শক থেকে শুরু করে গ্রামের মানুষ সবাই মুগ্ধ হয়ে দেখেছিল নদীভিত্তিক এক নিঃসঙ্গ প্রেম কাহিনী। চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত এই সিনেমা নাটকধর্মী গল্প আর সুরে ভর করে আবার হলমুখী করে তোলে দর্শককে। এই সিনেমা প্রমাণ করেছিল একটি ভালো গল্পই একটি সফল সিনেমার মূল চাবিকাঠি। আয়নাবাজি। ২০১৬ সালের আয়নাবাজি ছিল একেবারেই ভিন্ন ধারার চলচ্চিত্র। চঞ্চল চৌধুরীর অসাধারণ পারফরমেন্স, শহুরে প্রেক্ষাপট এবং চমকপ্রদ কাহিনী সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল এক অভূতপূর্ব সফল সিনেমা। ঢাকার হলগুলোতে দিনের পর দিন হাউসফুল শো চলেছে। এটি নতুন প্রজন্মকে আবার বাংলা সিনেমার প্রেমে পড়তে বাধ্য করে। ঢাকা অ্যাটাক। ২০১৭ সালে ঢাকা অ্যাটাক মুক্তি পায়। প্রথমবারের মতো পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা এত বড় পরিসরে বানানো হয়। আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত এই সিনেমা দেখিয়েছিল বাংলাদেশেও মানসম্মত থ্রিলার বানানো সম্ভব। এটি প্রমাণ করে দর্শক শুধু রোমান্স নয়, ভালো থ্রিলারও দেখতে চায়। পরাণ এবং হাওয়া। ২০২২ সাল ছিল আধুনিক বাংলা সিনেমার আরেকটি উত্থানের বছর। পরাণ, শরীফুল রাজ, মিম এবং ইয়াশ রোহানু অভিনয়ে তৈরি হয় এক নাটকীয় প্রেম ও অপরাধের কাহিনী। একই বছর আসে হাওয়া। মেজবাউর রহমান সুমনের এই সিনেমা সমুদ্র, রহস্য আর মানুষের মানসিক গভীরতা নিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয় দর্শকদের। এটি আন্তর্জাতিকভাবেও প্রশংসা পায় আর বাংলাদেশের চলচ্চিত্রের নতুন পথ চলার দিকচিহ্ন হয়ে দাঁড়ায়। সে শুধু একজন প্রেমিক ছিল না, ভালোবাসার নামে তাকে কেড়ে নেওয়া হয়েছিল সবকিছু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে ফিরে আসে, প্রেমিক নয়, প্রতিশোধের প্রতীক হয়ে। শাকিব খানের নতুন রূপ, নতুন আবেগ আর একটি গল্প যেখানে ভালোবাসা হয়ে ওঠে যুদ্ধ। এই ছিল প্রিয়তমা, ২০২৩ সালের সবচেয়ে আলোচিত, ব্যবসা সফল এবং হৃদয় ছোঁয়া সিনেমা। বাংলাদেশের ব্যবসা সফল সিনেমাগুলো শুধু অর্থ উপার্জনই করেনি, তারা প্রজন্মের পর প্রজন্মকে সিনেমার প্রেমে পড়িয়েছে। আজকের দিনে যখন সিনেমার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন, তখন এই সাফল্যের গল্পগুলো আমাদের আশা দেখায়। বাংলা সিনেমা ফিরবেই যদি গল্প ভালো হয়, নির্মাণ সৎ হয় আর দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে পারে। বক্স অফিসের রাজারা একদিনে তৈরি হয়নি, তারা এসেছে সময়ের স্রোতে, পরিশ্রম আর ভালোবাসার বিনিময়ে, আর এভাবেই গড়া হয় ইতিহাস।